আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি, আর তা হচ্ছে জাকাতুল ফিতর। এই জাকাতুল ফিতর সম্পর্কে আমি অল্প সময়ের ভিতরে কিছু আলোচনার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রমাদানের সিয়ামকে ফরজ করেছেন এবং রমাদানের শেষে আমাদের ঈদের সালাত আদায় করতে হয়, এবং তার পূর্বে আরেকটি কাজ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আর তা হচ্ছে জাকাতুল ফিতর। তো জাকাতটা মূলত দুইটা জিনিস, দুই প্রকার। একটি হচ্ছে জাকাতুল মাল, সম্পদের জাকাত, আরেকটি হচ্ছে জাকাতুল ফিতর, বা অনেক বড় ধনী হওয়ার শর্ত নয়, জাকাতুল ফিতর বা রমজানের শেষে, রমজান শেষ করে একটা জাকাত দিতে হয়, সেটাকে বলা হয় জাকাতুল ফিতর। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাকাতুল ফিতরে তোহরাতুল সিয়াম ও তুমাতুল লিল মাসাকিন, যে এটি হচ্ছে যে মিসকিনদের জন্য একটা খাদ্য, যে গরিব মিসকিন যারা আছে তারা যেন ঈদের দিনে তারা যেন অভুক্ত না থাকে, তারা যেন কষ্ট না পায়, তারা যেন আনন্দ করতে পারে, এই জন্য তাদের জন্য খাদ্যের ব্যবস্থা করা হয়ে থাকে এই জাকাতের মাধ্যমে। আরেকটা হলো কি তোহরাতুল সিয়াম, রমাদানকে সিয়ামকে পরিশুদ্ধ করে, পবিত্র করে, পাক করে, যেন আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ রাব্বুল আলামিন পাক পবিত্র, এবং তিনি পাক পবিত্র এবং ভালো জিনিসটাকে পছন্দ করে থাকেন। কাজে আমাদের রমজানের সিয়ামের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়, যদি অন্যায় হয়ে থাকে, যদি পরিপূর্ণ না হয়, তাহলে এটা আমাদের পবিত্র করবে, এটাকে আমাদেরকে সঠিক করে দিবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে এটাকে পরিশুদ্ধ করে আবার গ্রহণ করে নিচ্ছেন আমাদের সিয়ামটাকে। তো সিয়ামের পরে যে জাকাতুল ফিতর এসেছে, এটা কতটুকু কিভাবে দিতে হবে সে সম্পর্কে বিশিষ্ট সাহাবী তিনি বলেছেন যে ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতরে সাআন মিন তামারিন আও শাইরিন আও আকিতিন আলা যাকার ওয়াল উনসা ওয়াস সাগীর ওয়াল কাবীর মিনাল মুসলিমিন, আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিষ্ট একজন সাহাবী বর্ণনা করেছেন যে জাকাতুল ফিতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিনও ফরজ করেন, আবার কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কোনো বিষয়ে, কোনো ইবাদতকে ফরজ করে থাকেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাম নিজের পক্ষ থেকে কিছু বলেন না, সেটাও আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। যেমন আল্লাহ বলেছেন যে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেন আল্লাহর পক্ষ থেকেই বলেন, তিনি কোনো নিজের পক্ষ থেকে কিছু বলেন না। আল্লাহর পক্ষ থেকে যা আদেশ পান সেটাই তিনি বলে থাকেন। কাজে তিনি জাকাতুল ফিতর ফরজ করেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ করেছেন, মূলত এটা আল্লাহই ফরজ করেছেন। আর কি সেটা হচ্ছে সা মিন তামারিন, খেজুরের এক সা হচ্ছে 3 কেজির মতো একটা ভাণ্ড ছিল। ওই ভাণ্ডর 3 কেজি, বর্তমানে 3 কেজির মতো এই খেজুর অথবা গম অথবা কিশমিশ অথবা পনির, যে খাদ্য ছিল ওই যুগে, সেই খাদ্যগুলির কথা এখানে উল্লেখিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাদ্যগুলির কথা উল্লেখ করেছেন। এখান থেকে বোঝা যায় যে খাদ্য থেকে আমাদেরকে জাকাতুল ফিতর দিতে হবে। কেন? যে যদি ওই সময় টাকা পয়সা ছিল, দিনার ছিল, দিরহাম ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ওই টাকা থেকে দেন নাই, বা সাহাবারাও দেন নাই, এবং বলেনও নাই যে তোমরা টাকা থেকে দিতে পারো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র খাদ্যের কথাই বলেছেন, কাজে আমাদেরকে খাদ্য থেকে দিতে হবে। বর্তমান সমাজে দেখা যায় অনেকে টাকা নির্ধারণ করে দিয়ে থাকে, কিন্তু এটা সুন্নাহ তরিকা নয়, রাসূলের পদ্ধতি নয়, বরং আমাদের এটা একটা ইবাদত। যেহেতু জাকাতুল ফিতর একটা ইবাদত, সেই জন্য আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমাদেরকে এই জাকাত প্রদান করতে হবে। আর আমাদের সমাজের মূল খাদ্য হচ্ছে ধান, চাউল বা আটা, গম ইত্যাদি, যে খাদ্য আমরা প্রধান খাদ্য যেগুলি আমরা খেয়ে থাকি, সেই খাদ্য থেকে আমাদেরকে এটা দিতে হবে। অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে আমাদেরকে, যে মানুষ কে কী করলে এটা দেখার বিষয় না, বরং আমাদেরকে দেখতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে দিয়েছেন, কী করেছেন, কী বলেছেন, সেটাই আমাদেরকে ফলো করতে হবে। এরপরে আরেকটি কথা হচ্ছে যে কখন দিতে হবে। এটি মূলত ঈদের সালাতের আগে, ঈদের সালাতের আগে দিলে সব থেকে উত্তম। অর্থাৎ ঈদের দিন ফজরের পর থেকে শুরু করে দিলে ভালো, সালাতের আগ পর্যন্ত। আর যদি কেউ মনে করে না একদিন বা 2 দিন আগে দিয়ে দেবে, তবুও দিতে পারে। ঈদের সালাতের একদিন, বা সূর্য যখন ডুবে যাবে, অর্থাৎ আজকে রমজান শেষ, কালকে ঈদের সালাত হবে, তারা আগের দিন অথবা 1 দিন বা 2 দিন আগেও দিতে পারে, যাতে করে ফকির মিসকিন হাতে জিনিসটা পৌঁছে যায়। আর দিতে হবে একমাত্র ফকির এবং মিসকিনকে। কিন্তু মালের জাকাত সেটি কিন্তু ওই যে মনে করেন 8টি খাত রয়েছে, এবং বিশেষ সম্পদের পরিমাণ হইতে হয়, এরপরে 1 বছর পূর্ণ হইতে হয়, এখানে এই শর্ত নাই, বরং যাদের সামর্থ্য আছে এই পরিমাণ দিতে হবে। এখন একজনের যদি 5 জন সদস্য থাকে, ছোট আছে, বৃদ্ধ আছে, অসুস্থ আছে, সবার পক্ষ থেকে 5 জন হলে 5, 3, 5, 15 এইভাবে হিসাব করে ওই কেজি হিসেবে
3 কেজি পরিমাণ আমাদেরকে দিয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিকভাবে যেন এই তরিকায় যেন আমাদেরকে এই কাজগুলো তো করার তৌফিক দান করেন। যদি কাছের কোনো লোক থাকে, কাছের ফকির মিসকিন থাকে, তাহলে তাদেরকে দিবেন। আর যদি না কাছে ফকির মিসকিন না থাকে, দূরে থাকে, তাহলে সেখানে পাঠিয়ে দিতে পারেন। তবে শর্ত হচ্ছে যে আপনাদেরকে ঈদের আগেই সেটা পৌঁছাইতে হবে। কেউ যদি মনে করেন আমি একটু দূরে পাঠাবো, অন্য জায়গায় পাঠাবো, সেখানে ভালো অনেক গরিব মানুষ আছে, আমাদের এলাকার লোক ভালো বা সুস্বাস্থ্যবান বা সচ্ছল আছে, অন্য জায়গায় হয়তো গরিব বেশি, সেখানে পাঠাইতে চান, তাহলে করতে হবে কি আপনাকে ঈদের আগে যেন পৌঁছে যায়, সেই হিসেবে আমাদেরকে এটা পাঠানোর চেষ্টা করতে হবে। এইভাবে আমরা যদি করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রমজান ও সিয়ামও কবুল করবেন, আমাদের জাকাতও কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, আমরা যেন সহিভাবে যেন আমল করতে পারি, জাকাত দিতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।